এইবার দেখেন এইটা দেখেন এরকম কথায় থাকবে, কিন্তু এইটা একটু দেখেন, এটা আপনাদের কি ডেভেলপ হলো, এটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন কি হবে, এটা এটা কি সমানুপাত না ক্রমিক সমানুপাত, সেটা একটু দেখেন, সেটা খুঁজে বের করে এটার উত্তর করতে চেষ্টা করেন। হ্যাঁ, এই যে অনেকেই কিন্তু উত্তর দিয়ে ফেলছে, যারা উত্তর দিয়েছেন আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখানে কথাটা একটু খেয়াল করতে হবে, দেখেন ওই যে কথার কথা বলছেন, সে কিন্তু ভালো কথা বলছে যে আপনাদেরকে তো প্রথম সহজ দেখাইয়া সহজ করে করছি, ওইটাও পরীক্ষায় আসছে, বাট এটা কথায়ও থাকতে পারে, সর্বোচ্চ রূপ এই সহজ থাকলে ওরকম থাকতে পারে। হ্যাঁ, এই যে বলছে একজনে বলছে ক্রমিক সমানুপাত, হ্যাঁ এটা কিন্তু ক্রমিক সমানুপাত, তার কারণ আপনারা খেয়াল করেন এখানে রাশি হচ্ছে তিনটা, একটা হচ্ছে টিপুর বোন, টিপু আর টিপুর বাবা। তাহলে এখানে দেখেন এখানে বলছে টিপুর বোনের বয়স হচ্ছে টিপুর বয়সের এবং তার বাবার বয়সের হলো মধ্য সমানুপাতি। হ্যাঁ, পরে বলছে টিপুর বয়স যদি 12 বছর হয় তা আর বাবার বয়স যদি 48 বছর হয় তাহলে বোনের বয়স কত। অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম যে রাশি যদি 4টা হয় তাহলে সেইটাকে সমানুপাত বলে, আর রাশি যদি 3টা হয় তাহলে সেইটাকে ক্রমিক সমানুপাত বলে। তাহলে এখানে দেখেন টিপু, টিপুর বোন, টিপুর বাবা, রাশি হচ্ছে 3টা। এখন 3টা হয়ে সে যেটা বলছে বলছে যে বোনের বয়সটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে বোনের বয়স যেহেতু মধ্য সমানুপাতি, তাহলে টিপু আর টিপুর বাবার বয়সটা হবে হচ্ছে প্রান্তীয় সমানুপাতি। তার মানে দেখেন এই কথাটাকে আমি গাণিতিকভাবে 12 অনুপাত হচ্ছে বোনের বয়স জানি না এক্স সমান সমান এইটা এক্স অনুপাত হচ্ছে 48, এই হবে বিষয়টা। দেখেন এইভাবে কথাটা গাণিতিক আকারে দিতে পারতো, কিন্তু কে যেন বলছিলেন, কিন্তু সে কিন্তু ঠিকই বলছে, যথার্থই বলছে যে কখনো কখনো ডিরেক্ট ওরকম দেয়া থাকবে, কখনো কখনো কথায় থাকবে। আমরা কুকুর খরগোশটা সেটা কথায় বলা ছিল, এটাও কথায় বলা আছে, ডিরেক্ট থাকলেও আপনারা যেন পারেন, কথায় থাকলেও আপনারা পারেন। আপনারা খেয়াল করবেন 4টা রাশি থাকলে সমানুপাত, 3টে থাকলে ক্রমিক সমানুপাত। এবার আসেন, তাহলে হয়ে গেছে। এখন তাহলে এটা 12/x, এটা সমান সমান হচ্ছে এক্স বাই হচ্ছে 48। তাহলে আমরা গুণ করি, এটা এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 12 × 48। এটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের একটু কৌশল শেখাই। দেখেন এই 12 দেখে একটা 12 দেখে আর একটা 12 লেখেন, এই যে আর একটা 12 লিখলাম, কারণ দুইটা 12-র বদলে আমি একটা 12 লিখবো, তাহলে 12 লিখলাম। এখন দেখেন দ্বিতীয় 12টা লিখছি, ও তো 12 না, ও তো হচ্ছে 48। তাহলে এই 12 দ্বারা 48কে ভাগ করব, ভাগ করলে দেখেন 4 বার হয়, তাহলে 4×12 = 48 × 4। এখন দেখেন 12 × 48 ঠিকই আছে। এখন সুবিধা যেটা হয়েছে, দুইটা 12-র বদলে একটা আর 4-এর বদলে হলো 2, তাহলে 12 দুগুণী 24 হবে। সঠিক উত্তর হবে হচ্ছে 24। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা। অনুপাত সমানুপাতে যতটুকু পড়িয়েছি অলরেডি আপনাদের এতটুকু আত্মস্থ করতে পারলেই নিবন্ধনে আপনারা ভালো করতে পারবেন। আমি আশা করি বড় কথা বলেই বলছি যে আপনাদেরকে যেই যেই অঙ্কগুলো আমি করাচ্ছি নিবন্ধনে এতটুকু রপ্ত করতে পারলেই পারবেন আপনারা। হ্যাঁ, ওই যে অনেকেই বলছেন আমি নামগুলো অনেক মনীষা, আর অ্যাবসেন্ট মাইন্ড হলে হবে না, ঠিক আছে, আপনারা প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে। কারো কারো প্রবলেম হয় প্রশ্ন পড়ি না বা পড়ার ফাঁকে অন্য কাজ করি, পরে এসে বলি স্যার এটা একটু বুঝি না, এটা প্রেজেন্ট মাইন্ড, এটা আমার ক্লাস নেই, সব ক্লাসেই আপনারা এই 2টা ঘন্টা অন্য কোনো কাজ করবেন না, সমস্ত কিছু স্যাক্রিফাইস করবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তাহলে বিষয়টা হলো অনুপাত, সমানুপাত, আর একটা হচ্ছে ক্রমিক সমানুপাত, এই 3টা বিষয় একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, থাকলেই আপনারা ভালো করতে পারবেন। আমরা কিন্তু অনুপাত, সমানুপাত এবং ক্রমিক সমানুপাতের উপরে প্রশ্নগুলো বুঝে ফেলছি, ঠিক আছে। এবার আরো কি কি প্রশ্ন থাকে দেখেন।